আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার সাহাবীর তরিকাতে চলবে তারা জান্নাতি। এখন বাংলাদেশে একটা হাদিসওয়ালা মৌলবি বেরিয়েছেন, আমাদের দেশে অনেক পাওয়া যায়, তারা বলতে চাই নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এই কথা বলে কি বলে না বাবা? আমি কি মিথ্যা বলছি? জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে জিন্দা? তো বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, মরা মানুষ। এখন আপনি বলেন, নবী বলছেন ৭৩টি ফিরকা হবে, ৭২টি জাহান্নামে, একটি যাবে জান্নাতে। যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। নবী পাককে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ কি কবরে মরা মানুষ পড়ে আছে না জিন্দা মানুষ রয়েছেন? তো রাসূল পাক বলছেন, মিশকাত শরীফ ১২১ পৃষ্ঠার হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন হাদিসটি সহিহ, আরো অসংখ্য ইমাম বলছেন হাদিসটি সহিহ, নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসের মান হচ্ছে হাসান। কি হাদিস? রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইয়ারযুকু। রাসূল পাক বলছেন জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন প্রত্যেক নবী জিন্দা। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করে। আমাদের নবী বলছেন প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ আদায় করে। রাসূল পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, তো মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তো আমার নবী বলছেন নবীগণ কবরে জিন্দা, নবীগণ দাঁড়িয়ে নামাজ পড়েন সহশরীরে জিন্দা। আর এখন যেই মৌলবি বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আমার নবী 1400 বছর পূর্বে ফয়সালা করে দিয়েছেন যে আমি আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আজকে যারা নিজেকে হাদিসওয়ালা বলতে চায়, আজকে যারা নিজেকে সহিহ আকীদার লোক বলে, তাদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কিন্তু আমাদের ইমাম বরেলির সরতাজ আলা হযরত বলতেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। তাদের গুরু লিখছেন নবী মনে মাটির সাথে মিশে গেছেন, আর আমাদের গুরু লিখছেন নবী জিন্দা। তাহলে কাদের গুরু নবীর দিন প্রচার করলো বাবা? যারা নবীকে জিন্দা মানে তারা নবীর পক্ষে, না যারা নবীকে কবরে মরা মানুষ বলে তারা নবীর পক্ষে? কথা বলেন কারা? যারা নবীকে জিন্দা মানে, আমার নবী বলেছেন প্রত্যেক নবী কবরে জিন্দার নামাজ পড়ে। পৃথিবীর কোন মৌলবীর কথা শুনে, পৃথিবীর কোন শাইখের কথা শুনে, পৃথিবীর কোন হাফিজের কথা শুনে আপনার আকীদা যদি হয়ে যায় নবী কবরে মরা মানুষ পড়ে আছে, ঈমানটা থাকবে? জান্নাত পাবেন? জান্নাতি দলে আপনি থাকতে পারবেন? তাই বাবা আকীদাকে মজবুত করতে হবে। ঈমান আকীদা আগে, আমল হচ্ছে পূর্বে। আমলে কমতি হয়, ঈমান যদি মজবুত থাকে এক না একদিন জান্নাত পাওয়া যাবে। 5 ওয়াক্তের নামাজ পড়ে, 1 মাসের রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, প্রত্যেকটা কর্ম করে, আকীদা নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর বাপ মা জাহান্নামী, আকীদা নবী মুস্তাফা শাফাত করতে পারে না, ওই ব্যক্তি মুসলমান না বেঈমান? তাই আবার নামাজ পড়ে কোনো লাভ আছে? রোজা রেখে কোনো লাভ আছে? তাহলে নামাজ দিয়ে যদি আপনি বিবেচনা করেন যে বেশি নামাজ পড়ছে মানে ওরাই হচ্ছে সহি, তাহলে ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছিল, আপনি বলেন ইবলিস সহি? বলা যাবে বাবা? বলা যাবে না। যার আকীদা নবী এবং সাহাবার মতো হবে তারাই হচ্ছে সহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা মাসলা বলে দিই বাবা, যেহেতু নবীর হায়াতের কথা আসলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমাদের আকীদা নবীগণ কবরে সহশরীরে জিন্দা, যেখানে চাই যেতে পারে, যেখানে চাই যেতে পারে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, তিনি নবীর রওজা জিয়ারত করতে গেলেন। জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর থেকে এসেছি, আপনি একটু কবর থেকে হাতটা বের করেন, আমি একটু চুমুন দিয়ে দিই।
বারবার বলছেন রাসূল আমার কবুল করলেন, নিজের হাত কবর থেকে বের করলেন, উনি চুমুন দিয়ে দিলেন। তো বাংলাদেশের কিছু মৌলবি যখন এই কথাটা শুনলে এদের ব্রেন টাল মেরে দিল, মরা মানুষ কি করে হাত বের করতে পারে, ঘটনাটা মিথ্যা। বুঝতে পারছেন বাবা? আপনি চিন্তা করেন যে সুস্থ মস্তিষ্কের ব্যক্তির ব্রেনে গোবর কিভাবে ভরা হয়, একটু ভালো করে শুনেন। ইমাম রেফাই বলছেন, হুজুর আপনাকে অনেক দূর থেকে জিয়ারত করতে এসেছি, কমপক্ষে একবার হাতটা বের করেন, আমি চুমুন দিয়ে দিই। আমার নবী হাত বের করলেন, তিনি চুমুন দিলেন। ইমাম সিউতি লিখেছেন, আমরা এটাকে বিশ্বাস করি, এটা সম্ভব। কিন্তু বাংলাদেশের কিছু মৌলবি বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে, এটা মিথ্যা ঘটনা। কিন্তু বিরাদির ইসলাম উঠান মিশকাত শরীফ মেরাজের অধ্যায় একবারে টানা টান সহি হাদিস, কওরির মতো ভেদ নাই হাদিসের উপরে। আল্লাহর নবী বলছেন, কি বলছেন, মেরাজের রাত্রিতে আমি মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে গেলাম, ফিলিস্তিনে গিয়ে দেখছি প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে এসে বসে আছে। কথা মনে হয় বুঝতে পারেননি? নবী বলছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী যিনারা ইন্তিকাল করেছেন কবর থেকে বেরিয়ে চলে এসেছেন, যিনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তিনি আসমান থেকে চলে এসেছেন। আমাকে আল্লাহ ইমামতি করার হুকুম দিলেন, আমি ইমামতি করলাম, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। এখন আপনারা বলেন, যদি আদম নবী নিজের কবর থেকে পুরা বেরিয়ে মসজিদ আকসা আসতে পারে, তো আমার নবীর হাত বেরিয়ে গেল, তো এই মৌলবীর পেটে ব্যথা কেন হলো বলেন? কথা মনে হয় বুঝতে পারেননি বলেন? জি, আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসাতে এসে নামাজ পড়ছেন নবীর পিছনে। মৌলবী বিশ্বাস করছে পেটে কোনো ব্যথা নাই। আমার আপনার নবী বলছেন শুধু তাই নয়, প্রথম আকাশে গেলাম দেখলাম আদম নবী। রাসূল পাক বলছেন 4 নম্বর আকাশে ইউসুফ নবী। রাসূল বলছেন 6 নম্বর আকাশে মুসা নবী। রাসূল বলছেন 7 নম্বর আকাশে ইব্রাহিম নবী। আল্লাহু আকবার। আদম নবীও ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবীও ইন্তিকাল করেছেন, মুসা নবীও ইন্তিকাল করেছেন, ইনাদেরকে মাটি দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামও ইন্তিকাল করেছেন, তিনাকেও দাফন করা হয়েছে। কিন্তু নবী বলছেন মসজিদ আকসায় আমার পিছনে নামাজ পড়ছেন, আবার দেখছি কেউ 1 আসমানে, কেউ 4 আসমানে, কেউ 6 আসমানে, কেউ 7 আসমানে। তো মুসা নবী, ঈসা নবী, মুসা আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসাতে আছেন। নবী বলছেন কবরে নামাজ পড়ছেন, আবার বলছেন মসজিদ আকসায় আমার পিছনে নামাজ পড়ছেন, আবার বলছেন মুসা নবী 6 নম্বর আকাশে। তো এইগুলো নবী নিজের কবর থেকে বেরিয়ে হাজারো বছরের রাস্তাকে পার করে আসমানে চলে গেছেন। মৌলবীর পেটে ব্যথা নাই। আর যিনি নবীদের সরদার, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু হাত বের করে দিয়েছেন, তো হাতটা মনে হয় মৌলবীর পেটে ঢুকে গেছে। চিন্তা করেন বাবা, বেরেন আল্লাহ আপনাদের সবাইকে দান করেছেন। একজন ব্যক্তি যদি কোরআন হাদিস না বুঝতে পারে, আমার চাইতে আপনাদের স্বাভাবিক জ্ঞান, বিচারক জ্ঞান, সামাজিক জ্ঞান বেশি আছে। কারণ আপনারা আমার বাবার বয়সের অনেক লোক আছে। আপনি বলেন আমার নবী বলছেন আল্লাহর কাছে গেলাম, আল্লাহর দিদার করলাম। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই, আকীদার মাসলা শুনেন। রাসূল পাক বলছেন আল্লাহকে আমি দেখলাম। হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। যত হাদিসের কিতাব লেখা হয়েছে সবচাইতে বেশি হাদিস মুসনাদে আহমদের মধ্যে লেখা আছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম কাজী আয়াজ সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম নিওয়ামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, আমার জানা মতে 12 জন ইমাম হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। রাসূল পাককে ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল পাক বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে মাথার চোখে দেখেছি। সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহকে দেখেছেন, সহিহ হাদিস। উঠান বুখারী শরীফ, মা আয়েশা বলছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী। যে বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী। বুখারীর হাদিস কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী। আর নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি। তো বাবা একটা কথা বলেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। এই বাপজি যদি আপনাকে গিয়ে বলে যে জাহাঙ্গীর মুফতি ধান গাড়াতে এসেছিল, পাশে ধান গাড়া আছে না, ধান গাড়াতে এসেছিল, খুব সুন্দর ওয়াজ করেছে, আর এই হুজুর আমার দুশ্মন আপনাকে গিয়ে বলছে জাহাঙ্গীর মুফতি এসেছিল, ফালতু ওয়াজই করেনি কোরআন হাদিস থেকে, কি না কি বলে চলে গেল। তাহলে আপনারা কোনটা বিশ্বাস করবেন? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি বলবেন ইনি যেটা বলেছেন এটা ঠিক, কারণ আপনি আমাকে মহব্বত করেন। নাকি বলেন বাবা? এটা স্বাভাবিক, বলবেন কি বলবেন না?
তো এই রকম মুসলমানের মধ্যে কোয়ালিটি পাওয়া যায়। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, হাদিস সহিহ। মায়েশা বলছেন বুখারীতে, যে বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী। তো আমরা নবী পাককে মোহাব্বত করি, নবী বলেছেন, ওটা কি বিশ্বাস করি? আর কিছু মৌলবি আছে এরা দাওয়া করে যে আমরা নবীকে মোহাব্বত করি, কিন্তু নবীকে মোহাব্বত করলে নবীর কথা বাদ দিয়ে মায়েশার কথা নিয়ে কেন টানাটানি করতে? কথা বুঝতে পেরেছেন বাবা? বাংলাদেশে কিছু মৌলবি আছে দেখবেন বলছেন নবী পাককে আল্লাহ দেখেনি, পর্দার আড়াল থেকে যা দেওয়ার তা দিয়েছে। মানে নবীকে আল্লাহ প্রথম আকাশ থেকে 7 আকাশ পার করে, লামাকা পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আরো সে নিয়ে গেলেন, আর পর্দার আড়াল থেকে সব দিলেন। আরে পাগলা, তো এত দূর ডাকলেন কেন? আল্লাহর জন্য তো দূর আর কাছে নাই। জি, আপনাকে, আপনি বলছেন হুজুর আপনাকে জালসার দাওয়াত দেব, আপনার বাড়ি যেতে চাই। হ্যাঁ আসেন, বাড়ি কোন দিন দেখা হবে? 19 তারিখে। আপনি আমার বাড়ি গেলেন, আমি চিঠি লিখে আপনাকে দিয়ে চলে গেলাম, বাড়ি লিখে আসবে তো এই ডেটটা ওদেরকে দিয়ে দেবে, দেখা করলাম না। তাহলে আপনি বলুন যে এই মৌলবি পাগলা, হ্যাঁ জালসা তার ডাকবো না কেন? এত দূর থেকে ওর বাড়ি আসলাম, দেখা করবো বলে পালিয়ে গেল, তোর বাড়ি এসে আমার লাভটা কি হলো? কথা বুঝতে পারছেন বাবা? তো আল্লাহ পাক নবী মুস্তাফাকে বোরাক নিয়ে পাঠালেন, জিবরিলকে। নবীকে নিয়ে এসো, নবী পাককে নিয়ে গেলেন, পুরো ইন্তজাম করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 আকাশ পার করে, লামাকা পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আরশে আযমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রব্বুল আলামিন নাকি পর্দা টেনে পর্দার আড়াল থেকে নবীকে যা দেওয়ার দিলেন, দিয়ে ঘুরে চলে আসলেন। আচ্ছা বলেন তো বাবা, আমার আপনার যদি বন্ধুত্ব থাকে, দোস্ত থাকে, তাহলে আমি কি আমার বাড়ির গেট থেকে আপনাকে ঘুরিয়ে পাঠাতে পারি? আপনি আপনার গেট থেকে আমাকে ঘুরিয়ে পাঠাতে পারেন? তাহলে আপনি বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনার দোস্তি সবচাইতে বড়, জিনার দোস্তি সবচাইতে শক্তিশালী, মানুষের বন্ধুত্বতে ধোঁকা আছে, আল্লাহ ধোঁকা দেওয়া থেকে পাক। তাহলে সেই মহান রব্বুল আলামিন যিনি সৃষ্টির সবচাইতে বেশি নবীকে ভালোবাসেন, সেই নবীকে নিজের আরশে ডেকে ঘুরিয়ে পাঠিয়ে দিবেন, এটা সম্ভব? জি। তাহলে আপনি বলবেন হুজুর মায়েশা বলছেন যে বলবেন নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। নবী বলছেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। তাহলে নবীরটা মানবো না আয়েশাটা মানবো? এখন আপনারা বলেন তো বাবা, ওহী কার কাছে আসতো? আমাদের নবীর উপরে ওহী আসতো না আয়েশার উপরে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ওহী আসতো না? আমার নবীর প্রতি ওহী আসতো। তার কারণে আমার নবীর কথাটা বেশি গ্রহণযোগ্য হবে। নবীর কথার সামনে মায়েশার কথাটাকে অ্যাকসেপ্ট করা যাবে। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন যে নবী পাক আল্লাহকে দেখেছেন, সহিহ হাদিসে আছে। মায়েশা বলছেন যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, এটাও সহিহ হাদিসে আছে। তবে মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ মায়েশা এই কথা যখন বলে তখন উনি অনেক ছোট ছিলেন। ইমাম নববী বলছেন মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ মা আয়েশা যখন এই কথা বলেন তিনি অনেক ছোট ছিলেন। আর মা আয়েশা যে উম্মুল মুমিনিন হয়েছেন, আমার নবীকে বিয়ে করার কারণে হয়েছেন। মা আয়েশা মর্যাদা পেয়েছেন, নবীকে বিবাহ করার কারণে পেয়েছেন, নবীর কলমা পড়ার কারণে পেয়েছেন। যতই হোক না কেন আমাদের নবী, মা আয়েশা হচ্ছেন উম্মতি, আর নবীর কথার সামনে উম্মতির কথা অ্যাকসেপ্ট করা যাবে। কথা বুঝতে পারলেন কি? তাই নবীর কথাকে প্রাধান্য দিতে হবে। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি। বাংলাদেশের মৌলবি হোক, কাবা ঘরের ইমাম হোক, আরশের ইমাম এসে যদি বলে যে নবী আল্লাহকে দেখেনি, মানা যাবে? সারা পৃথিবীর সামনে নবীর কথার দাম বেশি আছে না নাই? জি, নবী পাকের কথা অ্যাকসেপ্ট করতে হবে। নবী আমার আল্লাহকে দেখেছেন। নবী পাক বলছেন আরশে গেলাম, আল্লাহ বলছেন মেহবুব তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলাম। কত ওয়াক্তের নামাজ? কথা বলেন। 50 ওয়াক্তের নামাজ দিলাম। নবী আমার 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। 6 নম্বর আকাশে মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দিয়েছেন? আমার নবী বলছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন হুজুর অনেক বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নেন। চিন্তা করেন বাবা, মুসা নবীকে শত শত বছর পূর্বে মাটিতে দাফন করা হয়েছে। নবীর পিছে নামাজ পড়ে আবার 6 নম্বর আকাশে আমার নবীকে পরামর্শ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ কমিয়ে নেন। আমার নবী গেলেন 5 ওয়াক্তের কমালেন, বলছেন আল্লাহ আমি আবার ফিরে এসেছি, 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দেন। কি নাম? 1 2 3 4 5 6 7 8 9 10 কোথাকার ছেলে? হরিণকুলের একটি ছেলে পিতামাতার নামে 5000 টাকা দান দিয়েছেন, মা বাপের নামে দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তিনার মা বাপকে জান্নাতবাসী করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।
হরিণপুর থেকে 786 টাকা আরেকজন ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা পয়েন্টটা দেখেন, মুসা নবী বলছেন হুজুর কি নিয়ে আসলেন 6 নম্বর আকাশে? আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, কমিয়েলেন। আমার আপনার নবী গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ বলছেন হাবিব কি জন্য? ইয়া রাব্বাল আলামিন 50 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়তে পারবে না, তোমার দয়াতে একটু কমিয়ে দাও। আল্লাহ বলছেন হাবিব তুমি এসছো, তোমাকে ফিরিয়ে দিব না, 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আবার 5 ওয়াক্তের কমিয়ে আসছেন, মুসা নবী আবার 6 নম্বর আকাশে দাঁড়িয়ে আছেন, হুজুর কি খবর? বলছেন 5 ওয়াক্তের কমিয়ে দাও। হুজুর আরো কমান, যান যান যান। নবী পাক আবার গেলেন, আবার 5 ওয়াক্তের কমা হয়ে গেল, 40 থেকে গেল। আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ, হুজুর কত তাহলে 40, আরো কমান যান। এই করে করে 9 বার মুসা নবী পাঠালেন। আর আমার নবী 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে 5 ওয়াক্তের নামাজ দুনিয়াতে নিয়ে এসেছেন। তো বাবা যারা বলে নবীগণ মরে শেষ কোথাও যেতে পারে না, এদেরকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে কি হবে না? কথা মনে হয় বুঝতে পারেন। কেউ যদি বলে নবী হাত বের করতে পারে না, বলেন এই পাগলা জোলহা, মুসা নবী পুরা কেমন করে বেরিয়ে গেল? জি, তাই আকীদা রাখতে হবে নবী মুস্তাফা হাজির ও নাজির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে ক্ষমতা দিয়েছেন, তিনি রওজাতে সহশরীরে জিন্দা, আল্লাহর দেওয়া পাওয়ার যেখানে চাই যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ বলে যেতে পারে না, ওকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মসজিদে আকসায় নবীর ইমামতিকে অস্বীকার করতে হবে। মুসলিম শরীফের সহিহ হাদিস, মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তাকে অস্বীকার করতে হবে। আর এইগুলো যদি অস্বীকার করতে হয় তো 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আর 50 ওয়াক্তের নামাজ যদি পড়ে তো বিছানা, খাট, লাশ সব বাড়ি থেকে বেঁধে নিয়ে যেতে হবে। ঢুকবে তো গোসল করে, আসবে কাফন পরে। মানে জিন্দা বাঁচবে না 50 ওয়াক্তের নামাজ বলে, বাঁচবে বাবা। জোর শেষ হলো আসর চালো, আসর শেষ হলো মগরিব চালো, মগরিব শেষ হলো এশা চালো, এশা শেষ হলো ফরজ চালো, আরো যে কত রকম নাম হতো। 50 ওয়াক্তের নামাজ হলে 50টা নাম হতো না কি বাবা? এ বেটারা যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে মসজিদে ঢুকে যায়, তাহলে অবস্থা কি হবে? স্ত্রী বিবাহ হয়ে যাবে। এদেরকে কেউ বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? বলছে এই হুজুররা 50 ওয়াক্তের নামাজ পড়ছে, তো সবসময় মসজিদে থাকবে, তাকে বিয়ে করে লাভ কি? না কি বলেন বাবা? তো এগুলো হচ্ছে মূর্খ মৌলবি, জাহিল। এদের থেকে বাবা ইমানকে বাঁচিয়ে রাখে। আপনি মনে করছেন তো খুব সুন্দর সেজে টেজে এসছে, এত সুন্দর করে ঘুমটা টুমটা দিয়ে এসছেন, বড় বড় ক্যামেরা আছেন, মদিনা থেকে পড়ে এসছেন, তো হয়তো খুব সুন্দর মৌলবি, জ্ঞানী আছে। ওর জ্ঞানে ভূষা ভরা আছে যে বলছে যে নবীর হাত বের করতে পারে। জ্ঞান থাকতো তো মেনে নিত যে মুসা নবী যখন কবর থেকে 6 নম্বর আসমান যেতে পারে, ইব্রাহিম নবী কবর থেকে 7 নম্বর আসমান যেতে পারে, তো আমার নবীর হাত কি? আমার নবীর পুরো দেহ সুদ্ধা বের হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই আমাদের আকীদা কি? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আলা হযরত বলছেন আল্লাহর কসম তুমি জিন্দা, নবী আল্লাহর কসম তুমি জিন্দা, আমার চোখের আড়ালে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা বাবা, বুঝতে পেরেছেন কথা আমার? আর বাংলাদেশের হাদিসওয়ালা মৌলবি, হাদিসওয়ালা মানে জানেন, হাদিসওয়ালাকে আরবিতে বলা আহলে হাদিস। হাদিসওয়ালা মৌলবি বলছেন যে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আচ্ছা বলেন, এত বড় নবীর গুস্তাখির করার পরেও এ যদি বলে আমি সহিহ আকীদার লোক, বিশ্বাস করা যাবে বাবা? যার ব্রেনে গোবর ভরা আছে বিশ্বাস করবে, ওর সাথে জাহান্নামে যাবে। একটি। দ্বিতীয় কথা শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাত।